যে কেন পিছিয়ে পড়ছে, পিছিয়ে পড়ার কারণটা কি? একজন 15 বছরে একটা চেয়ারে বসে আছেন, তো তিনি 15 বছরে কী এমন কাজ করেছেন যে রাজ্য না এগিয়ে পিছিয়ে পড়ছে? আর আমাদের শিক্ষার যে বর্তমানে বেহাল দশা, সেটা তো বলারই অপেক্ষা রাখে না। একদিকে আমাদের শিক্ষকরা নিয়োগ হওয়ার জন্য মানে ধর্ণা দিচ্ছে, আরেকদিকে আমাদের স্কুলগুলি বন্ধ হয়ে যাচ্ছে, স্টুডেন্টরা শিক্ষক পাচ্ছে না, শিক্ষকের অভাবে স্কুল বন্ধ হয়ে যাচ্ছে। আবার এদিকে মা বাবারা সরকারি স্কুলে স্টুডেন্টদেরকে সেই জন্য পড়াতে পাঠাচ্ছেন না, যার জন্য আবার স্কুলও খালি হয়ে যাচ্ছে, মানে বিভিন্ন মানে স্কুলগুলো বাজে বেহাল দশা। হ্যাঁ, আবার একটা যেমন সিস্টেম করেছে যে পাশ ফেল তুলে দেওয়া। পাশ ফেল তুলে দেওয়ার জন্য যেটা হয়েছে যে আদতে যারা পড়তো, মানে ভালো করে পড়াশুনো করতো, সেই জিনিসটাই চলে গেছে, সবাই এমনিই পাস। আমার সাথে যারা পড়তো, কারণ আমাদের সময় তো পাশ ফেল তুলে দেওয়া হয়েছিল, আমি মনে করতে পারি ক্লাস 8-এ পড়ে আমার একজন সহপাঠী, সে 1 থেকে 100 পর্যন্ত গুনতে পারে না, অথচ সে ক্লাস 8-এ পড়ে এবং 2 দিন পরে ক্লাস 9-এ উঠবে। মানে ভাবা যায় কীরকম একটা ভয়ঙ্কর বিষয়। সে ক্লাস 8-এ, আর কিছুদিন পরে এমন হতেও পারে সে মাধ্যমিক পাশও হয়ে গেল। এবং অবাক করা কিছু না, এরকম স্টুডেন্ট মাধ্যমিকও পাশ করে। মাধ্যমিক পাশ করা অথচ সে 1 থেকে 100 পর্যন্ত গুনতে পারে না, যে 1-এর পাশে 2টা শূন্য দিলে 100 হয়। কীরকম আমাদের শিক্ষা ব্যবস্থা! মানে এনার টার্গেট হচ্ছে কাগজে কলমে দেখাবো যে সাক্ষরতার হার, পশ্চিমবঙ্গে সাক্ষরতার হার এত বেশি, কিন্তু আদতে কেউ শিক্ষিত না, কেউই না। স্টুডেন্টদের বেহাল দশা, সবাই পড়ার ক্ষেত্রে উৎসাহ হারিয়ে ফেলছে। এবং রিসেন্ট এই কিছু 2-4 বছর থেকে যেটা দেখা যাচ্ছে যে মাধ্যমিক পাশ করা এবং মাধ্যমিকের পর আমাদের যেসব চমক দিয়েছিল যে মোবাইল দেওয়া হয়, সাইকেল দেওয়া হয়, এই টাকা সেই টাকা, এরকম মানে স্কলারশিপ সব কিছু দেওয়া সত্ত্বেও স্কুলে স্টুডেন্টদের উপস্থিতি কমে যাচ্ছে। স্কুলের পর যে উচ্চ বিদ্যালয়গুলিতে মানে ক্লাস 11-12-এ যারা পড়ে তাদের সংখ্যা কমে যাচ্ছে, এবং 11-12 পর্যন্ত টানাটুনি করে পড়লেও তারপরে কলেজে কিন্তু অনেকে ভর্তি কেউ হচ্ছে, বেশিরভাগই হচ্ছে না, সবাই কেরালা, ভুটান, বিভিন্ন জায়গায় কাজে চলে যাচ্ছে। এবং আবার অনেকে আছে যারা ভর্তি হচ্ছে কলেজে, ভর্তি হওয়ার পর প্রথম বছরটা পড়ছে, প্রথম বছর পড়ে থার্ড সেমিস্টারটা আস্তে আস্তে গায়ে কোথায় গেল? তারা বাইরের রাজ্যে গেছে পরিযায়ী শ্রমিকের কাজ করতে। তাহলে শিক্ষার আমাদের দশা কী? মানে নামে সবাই ডিগ্রি নিয়েছে, যে ডিগ্রি আছে, ভালো একদম পড়াশুনো করেছে এই সেই, কিন্তু আদতে যেই সাবজেক্ট সম্পর্কে পড়ছে সে সম্পর্কে কিছুই জানছে না। এমন আমাদের শিক্ষা ব্যবস্থাটা মানে হয়ে গেছে বর্তমানে, কি বলবো আর। তো মানে ভিড় বেড়েছে, এর মাধ্যমে ভিড় বেড়েছে, আসলে শিক্ষিত বাড়েনি, ডিগ্রিধারীরা বেড়েছে এবং শিক্ষিত বেকারের হারও বেড়েছে। এবং যে কয়েকজন চাকরি পাওয়ার যোগ্য তারা চাকরি পাচ্ছে না, তাদের চাকরি আবার অন্য কেউ খেয়ে নিচ্ছে ঘুষের বদলে। কি হচ্ছে মানে চারিপাশে শুধু হাহাকার। তো তিনি এই 15 বছর থেকে গদিতে বসে কি করলেন যে চারিপাশে এত হাহাকার? আজকে আমি কোনো কিছুর কথাই বলছি না, শুধুমাত্র শিক্ষাটার কথাই বলছি, কারণ শিক্ষাই একটা জাতির মেরুদণ্ড। একটা জাতির মেরুদণ্ড মানে শিক্ষাকে নষ্ট করা মানে একটা জাতির মেরুদণ্ডকে ভেঙে দেওয়া। তো আমার মনে হয় কি মাননীয়া সেটাই করতে যাচ্ছেন, যে এই বাঙালি জাতিকে উনি যে বলেন গুজরাটিদের মানে বাঙালি ধ্বংস করতে দেব না, তো উনি তো নিজেই নিজের জাতির মেরুদণ্ড ভেঙে দিচ্ছেন। গুজরাটিদের আমরা কি দোষ দিব গুজরাটিদের? তারা তো এখনো ক্ষমতায় আসেনি। যে ক্ষমতায় আছে সে যদি বেহাল দশা করে, যারা ক্ষমতায় আসেনি দোষটা আমরা তাদেরকে কেন দেব? যে গদিতে আছে তাকে তো দোষটা দেব। এখন কেউ আসবে কমেন্ট বক্সে উল্টোপাল্টা মন্তব্য করতে, তাতে আমার কিছুই যায় আসে না।